করছে। এই ব্রিগেড সমাবেশকে 26-এর ব্রিগেড সমাবেশকে ঐতিহাসিক ভারতবর্ষের ব্রিগেড করে দেখাতে হবে। আমরা কারা কারা যেতে রাজি আছি হাত তুলে দেখা। আমি এরপরে বলবো, এই আন্দোলন কোন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, কোন খ্রিস্টান জৈন বৌদ্ধের বিরুদ্ধে নয়, কোন প্রশাসনের বিরুদ্ধে নয়, না রাজ্যের সরকারের বিরুদ্ধে, না কেন্দ্রের সরকারের বিরুদ্ধে, বরং এটা একটা সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে, একটা মতবাদের বিরুদ্ধে, একটা সাম্প্রদায়িক আদর্শের বিরুদ্ধে। যে আদর্শ কেন্দ্র সরকার চালাচ্ছে, যে আদর্শ সেখান থেকে পরিচালনা করছে, যারা গান্ধীজিকে হত্যা করেছিল সেই গডসের আদর্শ নিয়ে, যারা এই দেশকে ইংরেজদের কাছে বিক্রি করে দিয়েছিল, মুচলেখা লিখেছিল ভারতবর্ষের মানুষকে বিক্রি করে দেওয়ার জন্য, সেই আদর্শের বিরুদ্ধে আমাদের লড়াই। এখানে আমরা সরকার মাথায় রাখতে হবে, এই দেশকে স্বাধীন করার জন্য হিন্দু আর মুসলমান একসঙ্গে আমরা প্রাণ দিয়েছি। একদিকে যখন ক্ষুদিরাম বসু নিজের জীবন উৎসর্গ করেছে, অপরদিকে তখন আশফাকুল্লাহ নিজের জীবন উৎসর্গ করেছে। একদিকে যখন গান্ধীজি নিজের আমার শিক্ষা দীক্ষা এত হায়ার এডুকেটেড হয়েও, ব্যারিস্টারি পাস করেও, লন্ডন থেকে এসে খালি গায়ে পায়ে হেঁটে তিনি ডান্ডি অভিযান করেছেন, সত্যাগ্রহ আন্দোলন করেছেন, অহিংসার আন্দোলন করেছেন, ইংরেজদেরকে মানসিকভাবে ভেঙে দিয়েছিলেন, শুধু শারীরিক ভাবে নয়। অপরদিকে তখন খান আব্দুল গাফফার খান, একজন মুসলিম বাঘের বাচ্চা, তিনি সেদিন সাথ দিয়েছিলেন গান্ধীজির সঙ্গে। একদিকে যেমন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, আপনারা জানেন সেই সময় ইংরেজদের চোখের দিকে চোখ রেখে বলেছিল খান আব্দুল গাফফার খান, হে ইংরেজদের বড় নাথ, হে ইংরেজ সরকার, তোমরা যে জালিয়ানওয়ালাবাগে হত্যা করেছো, মুসলমানরা এমন ঈমান নিয়ে চলে, মনে রাখবে এই দেশ হলো তাদের ঈমান, এই দেশকে ভালোবাসা তাদের ঈমান। মুসলমান নিজের জীবন দেবে, ঈমান দেবে না। জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ডে যত মানুষ মারা গেছে মুসলিম, প্রত্যেকের পেছনে গুলি নাই, সবকটার বুকে গুলি লেগে আছে। মুসলমান সেই জাতি আমরা সব বিক্রি করে দেবো, ঈমান বিক্রি করবো না। করবো করবো করবো। ওয়াকাফের কালা কানুনকে আমরা প্রত্যাহার করাতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? আপনার গ্রামের মসজিদ থেকে বাঁচাবেন না, বাঁচাবেন না? বাঁচাবেন না, বাঁচাবেন না? আপনার গ্রামের মাদ্রাসাকে বাঁচাবেন না, বাঁচাবেন না? আপনার বাপের গোরস্থান, আপনার পূর্বপুরুষের দেওয়া গোরস্থান, সেই গোরস্থানকে রক্ষা করবেন না, করবেন না? তাহলে প্রয়োজন হলে আপনার উপর দিয়ে বুলডোজার যাবে, রাজি আছেন তো? জীবন দিয়ে হলেও বুলডোজার আমরা ভেঙে ফেলবো। কথা ঠিক না ভুল বলেন? আজকে বড় ধন্যবাদ জানাই যারা আমাদের জন্য কথা বলছে। এই পার্লামেন্টে 193 জন অমুসলিম হিন্দু ভাই আমাদের জন্য গলা ফাটিয়েছেন। তারা ভোটাধিকারে হেরে গেছেন, তারা ভোটাধিকারে হেরে গেছেন, কিন্তু 193 জন হিন্দু ভাই আমাদের জন্য গলা ফাটিয়েছেন। আজকে ভারতবর্ষের এই রাজ্য থেকে মহুয়া মহিলা একজন অমুসলিম হিন্দু মহিলা, তিনি গিয়ে আমাদের জন্য তিনি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন। তামিলনাড়ু যিনি স্ট্যালিন, তিনি গিয়ে মামলা করেছেন। আমরা মুসলমানরা তো মামলা করবই। আমাদের এখান থেকে অনেক আমার ভাইজানেরা গেছেন, গিয়ে মামলা করে এসেছে। অনেকে গিয়ে ভাইজানেরা মামলা করেছে, অনেক সংগঠন মামলা করে এসেছে। আমরা তো করবই। মনে রাখবেন, এখনো পর্যন্ত 72 জনের তো খবর পেয়েছি, আরো মামলা হচ্ছে। এই মামলা চলবে আর আমাদের এই আন্দোলনও চলবে। তবে আন্দোলন আমরা মুসলিম পার্সোনাল লব, ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের প্রতিনিধিত্ব করছে, সেই মুসলিম পার্সোনাল লবদের নেতৃত্বকে সামনে রেখে তাদের এখতিয়ারে থেকে আমাদের আন্দোলন করতে হবে। আইনকে হাতে তুলে কেউ নেব না, আইনকে মান্যতা দেব, সংবিধানকে মান্যতা দেব, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধকে বোঝানোর চেষ্টা করব। এটা সংবিধান বাঁচানোর লড়াই ভাই। এই লড়াইয়ে আমরা হেরে গেলে তোমরা জিততে পারবে না। যেদিন তোমরা লড়াই নামবে সেদিন তাহলে আমরা তখন লাভ নামবো না। সেদিন যদি আমরা না নামি তোমরা জিততে পারবে না। আমরা তো মার খেয়ে খেয়ে বড় হয়েছি, কথা ঠিক না ভুল? মার খেয়ে খেয়ে বড় হয়েছি।
দেখছো না ধুলোয় বসে পড়েছে, কোনো আমাদের প্রেস্টিজ প্রেস্টিজ বলে কিছু নাই। তাতে আমরা যদি হেরে যাই সেদিন তোমরা জিততে পারবে না। তাই যারা আজকে আমাদের জন্য লড়াই করছে, হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আগামী 26শে এপ্রিল ব্রিগেডকে ঐতিহাসিক ব্রিগেডে পরিণত করতে হবে। আমরা সেখানে দলে দলে যোগ দেব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, ভারতবর্ষ, আরো জোরে স্লোগান হবে না, ভারতবর্ষ, হিন্দু মুসলমানের ঐক্য, সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও, ওয়াকফের কালা কানুন ভেঙে দাও, কুড়িয়ে দাও, ওয়াকফের কালা কানুন ভেঙে দাও, কুড়িয়ে দাও, সাম্প্রদায়িক শক্তি দূর 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 হাটো, সাম্প্রদায়িক শক্তি দূর 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 হাটো, মোদীজির কালা কানুন বাতিল করতে হবে। ভারতবর্ষ, মুসলিম পার্সোনাল লব, মুসলিম পার্সোনাল লব, ভারতবর্ষের মুসলিম হিন্দু খ্রিস্টান জৈনের ঐক্য জিন্দাবাদ। কালা কানুন দূর হাটাও, কালা কানুন ভেঙে দাও, গুড়িয়ে দাও। যাদবপাটি এলাকার হিন্দু মুসলিম খ্রিস্টান জৈনের ঐক্য জিন্দাবাদ। যাদবপাটি এলাকার হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধের ঐক্য জিন্দাবাদ। সমস্ত পার্শ্ববর্তী গ্রামের হিন্দু মুসলিম খ্রিস্টান জৈনের ঐক্য জিন্দাবাদ। সংক্ষেপ করবো, একটা আমারই লেখা ছোট ভাইকে একটা প্রতিবাদী গজল বলেছে, আমি একটা বলে আমারই লেখা বলে শেষ করবো। সংগ্রামী অভিনন্দন।